এখনকার দিনে চাকরি পাওয়াটা কোনো ব্যাপার না। যেমন তুমি ধরো কোথাও যাচ্ছ, ট্রেনে করে ট্রেনের গেটের পাশে দাঁড়িয়ে আছো, হঠাৎ করে একটা ছেলে এসে বলবে, হ্যালো, তোমার নাম কি, কী কাজ করো, পড়াশোনা করো, এরকম বলার পর কিছুক্ষণ পর নাম্বারটা দেওয়ার পর বলবে, আচ্ছা ঠিক আছে, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা ভালো হলো, পরের কম্পার্টমেন্টে আমার দাদা বা কেউ আছে, আমি আসছি। পরের কম্পার্টমেন্টে চলে যাবে, আর দেখা হবে না তোমার সাথে। ঠিক দু একদিন পর ফোন করবে, বলবে কেমন আছো ভাই, বাড়ির সবাই কেমন আছে, মানে নিজের ভাই এতটা খোঁজ নেয় না যতটা ওরা খোঁজ নেয়। ভাই কী কাজ করো? না কিছু কাজ করি না, পড়াশোনা করি। আচ্ছা পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করো না? আমি বলছি না। বলছে তুমি তাহলে তো একটা ট্রাই করতে পারো, আমাদের কোম্পানিতে এখন এমপ্লয় দরকার। ঠিক আছে, যে কী? সব থেকে কমন জিনিস এক ধার থেকে প্রজেক্টের নাম বলবে, আর একটা কমন জিনিস ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, এই জায়গাটা খালি থাকে, সবসময় এই জায়গাটা খালি থাকে। না ঢুকেই কত 28 থেকে 30 হাজার টাকা, মানে একটা সরকারি চাকরি ও পাত্তা পাবে না আমাদের কাছে। ভাই বলবে যে তুমি একটু দাঁড়াও, আমার দাদা বা স্যার ওদের যে আছে তাকে ফোনটা দেবে, নিজেদের বলার কোনো ক্ষমতা নেই। ফোনটা দেওয়ার পর ওনারা যে এমনভাবে কোশ্চেনটা করবে, প্রথমে প্রথমে সহজ থাকবে, প্রথমে নাম ঠিকানা, বাবার নাম, তারপরে বয়স কত, শিক্ষাগত যোগ্যতা কত, এইগুলো জিজ্ঞেস করবে, কমন ব্যাপার। বলবে পার্লামেন্টে কী বিল পাস হয়েছে, আমাদের কোম্পানির জন্য কত কী সুযোগ সুবিধা আছে, না এইসব দিকে আমাদের কোনো নলেজ নেই আর কি। দিয়ে পরে বলবে এইসব দিকে তো নলেজ নেই, আর ফোনে 2 মিনিট কথা বলেও কিছু বোঝানো যাবে না, আমার টাইমটা লিমিটেড। ব্যাস, কারণ বিজনেসম্যান যত টাইম লিমিটেড। আবার দিয়ে দেবে, যে বলবো আচ্ছা তুমি কথা বলে ভালো লেগেছে, আমি বলছি, হ্যাঁ ভালো লেগেছে। তা আমার মনে হয় সিলেকশন হয়ে যাবে, আমি বলছি। বলছি আচ্ছা ঠিক আছে, তোমার যা যা চেয়েছে তাই তাই দাও, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, দিয়ে হঠাৎ একদিন ডেট পড়বে, ফর্মাল ড্রেস পরে, তারপরে যত ডকুমেন্ট আছে সব পুরিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর ওখানে সিলেকশন হলে হবে, না হলে না হবে, অসুবিধা নেই। ঠিক আছে।